কক্সবাজার সাগর পাড়ে ঘুরতে এসে পছন্দ মতন একটি হোটেল নিলাম, প্রাসাদ প্যারাডাইস। এখান থেকে সাগর পাড়ের ভিউগুলি খুব সুন্দর দেখা যায়। এর পাশাপাশি এখানে সুইমিংও রয়েছে, এর জন্য পছন্দ করে এই হোটেলটাই ভাড়া নিলাম। আর পাশে ঘিরে রয়েছে সবুজে ঘেরা গাছপালা, এর মাঝে রয়েছে সুন্দরতম কিছু কটেজ। আর কটেজে যাওয়ার রাস্তাগুলো তো দেখতেই পারছো। অপরূপ সুন্দর কটেজের চারপাশগুলি ঘুরে দেখি, তোমরা কিন্তু আমার সাথেই থেকো। কটেজের এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন সুইমিং পুল। আর যদি হোটেলের বারান্দায় বসে রাতের সিনগুলি দেখতে এরকম হয়, এরই মধ্যে আরও রয়েছে বৃষ্টি পড়ার রিমঝিম শব্দ, মনে হচ্ছে অন্য এক জগতে চলে এসেছি। সকালে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এবার কিন্তু কর্ণফুলী নদীর পানির নিচ দিয়ে যাব। বুঝতেই তো পারছো আমরা কিভাবে যাব। কর্ণফুলী নদীর টানেলটা দেখা হয়নি, চলো এবার কর্ণফুলী নদীর নিচে টানেলটা ঘুরে আসি। আমরা এখন আনোয়ারা টুল প্লাজায় রয়েছি। দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম টানেল। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি করা হয়েছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। অলরেডি টানেলের কাছাকাছি চলে এসেছি। টানেলে ঢোকার আগে চোখে পড়বে হলুদ ছাউনির মনোরম দৃশ্য। এখন আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করতেছি। পতেঙ্গা কর্ণফুলী নদীর উপর দিয়ে জাহাজ চলাচলের ব্যস্ততা, এরই মধ্যে পানির নিচে টানেল দিয়ে আমরা যাচ্ছি। এখন হয়তো আমাদের টানেলের উপর দিয়ে জাহাজ স্টিমার চলাচল করছে। আমরা এখন 150 ফিট পানির নিচের তলদেশে রয়েছি। এই টানেলের ভিতরে একটু দূরে দূরে রয়েছে সিসি ক্যামেরা, দুর্ঘটনা দেখার জন্য। এগুলি মেনটেন করে টুল প্লাজা থেকে। মূলত এই টানেলটি তৈরি করা হয়েছে আনোয়ারা থেকে পতেঙ্গা যাওয়ার জন্য। এখন আমরা গভীর পানির নিচ থেকে উঠে পড়ছি পতেঙ্গার দিকে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পতেঙ্গা দিয়ে। কর্ণফুলী টানেলটা দেখে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবা। পতেঙ্গা মাছ ধরার নৌকা ট্রলার দেখতে দেখতে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।